আসসালামু আলাইকুম। আরও ১ সপ্তাহ আগে এক্স্যাক্টলি এই কথাটাই বলেছিলাম যে পুলিশ আর ছাত্রলীগ জায়গা দিচ্ছে এদেরকে কিছুক্ষণ আন্দোলন করার, এই জন্য তারা আন্দোলন করছে। প্রগতিশীল সন্তানেরা যখন না চাবে তখন আপনারা এখানে থাকতে পারবেন না। আমার চাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আপনি অনেক বেশি জানেন। যারা আন্দোলন করছেন তাদেরকে বলছি, অনেক বেশি জানেন। ছাত্রলীগ যত খারাপ হোক, যত অমানুষ, কুকুরের ছানা, যা যা বলা যায় সব বলা যাবে এদেরকে, তারা তো শক্তিশালী। এটা ভয়ঙ্কর। মানে ধরেন আপনার সামনে যদি নাকি একদিকে ছাত্রলীগ তাড়া করে আর একদিকে বাঘের খাঁচা যায়, আপনি বাঘের খাঁচায় যায় ঢুকবেন, বাঁচার চান্স আছে। কিন্তু এরা এত অমানুষ, মানে এই বংশগতভাবে এরা এই দলটাই, মানে সেই ছোটবেলা থেকে, মানে কেন জানি এরা এলাকার সবচেয়ে সন্ত্রাসী, খুব ভয়ঙ্কর দুর্ধর্ষ লোকগুলো এই দল করে। তো এদেরকে কোনো বর্ণনা দিয়ে বিশ্লেষণ করা সম্ভব না। এরা ভয়ঙ্কর। এদের এই দলের মধ্যে যেগুলি যায় সবই ভয়ঙ্কর, মানে জন্মগতভাবেই, প্রকৃতগতভাবেই এদের এই ধরনটাই এরকম। অতএব তাদেরকে আপনি ভয় পেতে হবে। আপনাকে বুঝতে হবে এর আগে নুরুল হক, নুরু সহ তাদের যে আন্দোলন হয়েছিল সেখানেও তারা কি করেছিল, এটা বুঝে তারপর আপনাদের নামা উচিত ছিল। জামায়াতে ইসলাম, বিএনপি, তাদের মতো বিশাল বিশাল রাজনৈতিক শক্তি এদের বিরুদ্ধে যায় দাঁড়াইতে পারে না রাস্তার মধ্যে। হেফাজতের বলা হয় 10 লাখ, ওই দিন অন্তত 20-25 লাখ মানুষ পুরো ঢাকা শহরতলিগুলো মিলায় ছিল। সেই মানুষকে দাঁড়াইতে দেওয়া হয় নাই। কত ম্যাসিভ কিলিং এখানে হইল, তারা কিচ্ছু মনে করে নাই। কিন্তু আপনারা মনে করছেন যে আপনাদেরকে এখানে দাঁড়াইতে দিবে, আপনারা আন্দোলন করছেন। কিছু মানুষ তো আপনাদেরকে মানে অবজ্ঞা করে কথা বলার কিছু নেই, অবশ্যই সাহসী, আপনারা ভালোর জন্যই হয়তো গিয়েছেন। কিন্তু আপনাদের ভেতরেই হয়তো একটা গ্রুপ এই সরকারের সাথে আঁতাত করেছে, করে আপনাদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে তারপরে এইভাবে বসিয়েছে। আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী স্টুডেন্ট না? আপনারা মেধাবী দাবি করা লোকগুলোই এখানেই করছেন, সো আপনারা সার্টিফাইড মেধাবী। তো স্বঘোষিত এই মেধাবী লোকগুলোর এইটুক মেধা নাই যে প্যাদানিটা যে আপনাদেরকে দিবে। কালকে যে প্যাদানি খেয়েছেন, এখন এটা নিয়ে কি সমবেদনা জানাবো বা করুণা জানাবো, কি জানাবো বলেন? আপনি কি ডিজার্ভ করেন? এখনো সময় আছে। কান ধইরা উঠবস করে জামাত ইসলামের যে লোকগুলো মারা গিয়েছে না, ওদের পরিবারের কাছে যায়, যান গিয়া কান ধইরা উঠবস করে যতক্ষণ মাপ না করে মাপ চাবে। এই জাতির প্রতিটা মানুষকে সেখানে গিয়ে মাপ চাইতে হবে। মূল সমস্যা এই গোটা এইসব না। আমি সেদিন বলেছিলাম যে বাংলাদেশের মূল সমস্যা আওয়ামী লীগ। আওয়ামী লীগ মূল সমস্যা যে, সেটা আজকে প্রমাণ পেয়েছেন তো, তাই না? এই যে পিটানিটা খেলেন, বুঝলেন না? আপনাদেরকে কিন্তু অন্য কেউ সরায় দেয় নাই। এই আওয়ামী লীগেরই অবৈধ পয়দাগুলো আপনাদেরকে এখান থেকে সরালো, তাই না? অন্য কেউ তো আপনাদের এখানে বাধা দেয়নি। সারা বছর পরে থাকলেও কিছুই হইতো না। পুলিশ এসেও এত মানে অমানবিক হইতে পারতো না যতটাই এগুলো আপনাদের উপরে হলো। দেখলাম তো, খুব খারাপ লেগেছে এগুলো দেখে। কিন্তু মানে সরি, খুবই দুঃখিত আপনাদের কাছে যে আপনাদের পক্ষে খুব বেশি মানে আবেগ দেখাইতে পারলাম। কারণ এই আন্দোলন বহুদিন ধরে দেখছি, আন্দোলন করতে হইলে ভাই আন্দোলনের মতো করতে হবে। এই দেশে এই আজকে আওয়ামী লীগের যে চরিত্র, এর চাইতে আরও ভয়ঙ্কর অবস্থা ছিল আপনার ৭২ থেকে ৭৫। এই শেখ মুজিবের 2 ছেলে, শেখ মুজিবের ভাগ্নে, তোফায়েল বাহিনী টাইনি, ডাল বাহিনী, নীল বাহিনী, এগুলো রক্ষী বাহিনী টাইনি নিয়ে বাংলাদেশে যে মানে অকথ্য অবর্ণনীয় নির্যাতন মানুষের উপরে করেছে, আমরা বললে আপনাদের কাছে মনে একটু বোধহয় বেশি বাড়ায়। ভাই আমার কথা শোনার দরকার নাই তো, আপনি পড়েন না, আপনি বইগুলো পড়েন, ওই সময়ের পরিস্থিতি নিয়ে কয়েকটা বই পড়েন। ইভেন আজকে যারা আওয়ামী লীগ করে তাদের বইয়ের ভেতরেও আপনি দেখবেন কী অবস্থা। এই শাহরিয়ার কবিরেরও বই আছে, দেখেন সেখানে তারা শেখ মুজিব, তার পরিবার, তার রাজনৈতিক অবস্থা সেই সময় কি বলেছে, এটা একটু দেখেন। তো তাদের সাথে আপনাকে ফাইট করতে হলে কী করতে হবে? আপনাকে জাসদ হইতে হবে। জাসদ কি করেছিল? জাসদ, ওরা এই যে কালকের ছবির ভেতরে দেখেছেন, পিস্তল, তারপরে দেশীয় অস্ত্রশস্ত্র এগুলো নিয়ে তারপরে হামলা করেছে।
এখন আপনি খালি হাতে কলম নিয়ে তারপর ওদের সাথে যুদ্ধ করবেন। ভাই আপনাকে ভালোবাসি, আপনাদেরকে ভালোবাসি, আপনারা যারা আন্দোলন করেছেন আপনাদের প্রতি সম্মান আছে, কিন্তু আমি চাই না আপনি মার খান। মার এই দেশের এই জামায়াত, শিবির, বিএনপি অনেক খেয়েছে, আর না। পারলে যান ওইভাবে, না পারলে যাওয়ার দরকার নাই। কিন্তু আমার কথাটা হচ্ছে যে আপনি কেন যাবেন সেটা আগে পরিষ্কার হইতে হবে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্যা, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্যার মূল কারণ ছাত্রলীগ। আজকে আপনার এলাকায় একটা মসজিদের ভেতরে একজন ইমাম সাহেব সুন্দর করে কোরআনের ব্যাখ্যা করতে পারে না। সেটার কারণ কি? সেটার কারণ ওই মসজিদের সভাপতি হচ্ছে আওয়ামী লীগ। সে আপনাকে সব কথা বলতে দিবে না। আপনি একটা সরকারি একটা অফিসে যান, ওই অফিসের ভেতরে সবচাইতে বেশি জঘন্য ঘুষখোর, তারপরে দলবাজি দলকানা একটা লোক, সে হচ্ছে আওয়ামী লীগের ওই সিবিএ নেতা টেতা এদের ভেতরে একজন। সো পুরো সমাজটার ভেতরে আওয়ামী লীগ একটা ক্যান্সারের মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে। সো আপনাকে যে কোনো ফাইট করতে হলে সবার আগে এদের বিরুদ্ধে করতে হবে। আচ্ছা, এদের বিরুদ্ধে করার আগেও আপনাকে আরেকটা সত্য চিনতে হবে। আপনাকে বুঝতে হবে এই দেশের আজকে এই অবস্থা, এই যে সমস্যা যা যা হচ্ছে, এর জন্য মূল ঘটনা কোনটা দায়ী সেটা আগে আপনাকে জানতে হবে। আপনি লুঙ্গি টুঙ্গি উদাম করে তারপরে ৭১ সালে দৌড় দিলেন, দেশ স্বাধীন করে ফেলবেন। আর ফকিন্নির বাচ্চা, কিন্তু ফকিন্নির বাচ্চা, সারা দুনিয়ায় ফকিন্নির বাচ্চা তোরা। যা আরবে যা যায় দেখ, ফকিন্নির বাচ্চা, তোদের বাচ্চারা সব যায় ওইখানে বাথরুম পরিষ্কার করে, ই করে। আর এটা আমরা দেখতেও অসুন্দর, আমরা দেখতেও কুশ্রী বিশ্রী, আমাদের দুনিয়ার ভেতরে জ্ঞান বুদ্ধি সব কিছুই বেশি। আমাদের আছে কি জানিস, আমাদের আছে খালি একটা আবেগ। কেউ একটা কিছু বলে দৌড়ায় চলে যায়। এই যে ব্যারিস্টার সুমনের পিছনে দেয়, আরে বাবারে বাবা, মানুষ যেখানে যায় সেখানে কুত্তার পালের মতো পিছনে পিছনে ঘুরে। বাবারে আপনারা বুঝতে হবে আগে যে ওই তো ভোট চোরদের দোষর, ও ভোট চুরি করে ও যে নির্বাচনে পাশ করছে, ওকে নির্বাচনে পাশ করার মতো লোক, ওরে নির্বাচনে পাশ করানো হয়েছে। মানে আমি বলছি না যে ওর চাইতে আওয়ামী লীগে যে দাঁড়িয়েছিল সে বেশি মানে আপনার জনপ্রিয়, সেটা বলছি না। দুই চোরের মধ্যে হইতে পারে ব্যারিস্টার সুমনি হয়তো পাশ করতো, সুষ্ঠু ভোট হইলে, যেহেতু বিএনপি জামাত কেউ নাই। কিন্তু এই যে ভোটটা যে হইল, এই ভোটের ভেতরে মানে শেখ হাসিনা যা চেয়েছে, যেখানে যে নির্বাচিত হবে সেই নির্বাচিত হয়ে এসছে। সো ব্যারিস্টার সুমনকে চেয়েছে তাই সে নির্বাচিত হয়ে এসে, সে তো ভোট করে তারপর নির্বাচিত হয়নি। একটা ভোট চোর আপনাদেরকে নীতি বাক্য শোনায়। আরে ওই যে দিকে আছে ফায়াজ করিম, এই চোরের বাচ্চা চোর, আরেকটা কি নীতিবাক্য, সে বিভিন্ন জায়গায় পানির বোতলে এই সেই টান টান করে। আবার তোর বাপ চুরি করে বাংলাদেশের মানুষের পকেটে টাকা, তুই আবার দান করতে আসে। এই যে আবেদ আলীর ছেলেও কয়েকদিন আগে দেখেছেন যে সে কি নীতিবাক্য তারা আপনার সোশ্যাল মিডিয়াতে মানে মানুষকে মোটিভেট করে। তো এগুলো আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, সো আপনি তাদের কথায় শুনে তারপরে দৌড় দিলেন, কুত্তার পালের মতো দৌড় দিলেন, আপনি স্বাধীন হয়ে যাবেন। কোত্থেকে স্বাধীন হবেন? কার ভেতরে আছেন? কোথায়? কার্পেটের ভেতরে আছেন আপনি স্বাধীন হয়ে যাবেন। যেই কথা জামায়াতে ইসলাম আজ থেকে ৫০, ৫৪, ৫৫ বছর আগে, ৬০ বছর আগে বুঝেছিল, সেটা আপনি আজকে বুঝতে পারছেন। কিন্তু বুঝতে পারার পরেও খুব ভালো লেগেছে এই যে সবশেষ যেটা হলো, মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? প্রধানমন্ত্রী কেন আমাদের রাজাকার বলবে? ছাত্রলীগের নেতা কর্মীরা হকি স্টিক দিয়ে বাইরে দেখতে পাচ্ছেন, আমার পা সম্ভবত এটা ভেঙে গেছে, মাথা ইট লাগে। আমি রাজাকার, এই যে এইগুলো হলো গর্বিত একজন, মানে খুব ভালো লাগে যে যদি মানে জীবনে যদি ধরেন সুযোগ পাইতাম ওই সময়টাতে, যদি আল্লাহ জন্ম দিত, অবশ্যই গর্বিত একজন রাজাকার হইতাম। আল্লাহ সেই সুযোগটা দেয় নাই, তাই পারিনি, খুব আফসোস করি। আপনি যান, আপনার এলাকায় যায় খোঁজ নেন, যাদেরকে আমরা তথাকথিত রাজাকার বলে থাকি, খোঁজ নিয়ে দেখেন গোলাম আজমের সন্তান ছেলে মেয়েরা কোথায় আছে যায় দেখেন। গোলাম আজমের চরিত্র সম্পর্কে যায় শোনেন, মীর কাসেম আলীর চরিত্র মেধা সম্পর্কে যায় শোনেন।
আব্দুল কাদের মোল্লা তার এলাকায় যায় খোঁজ নিলাম, একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানে তার এলাকার মানুষজনের বক্তব্য নিয়ে তারপরে দেখলাম, শুনলাম যে এলাকার আওয়ামী লীগের লোক তার জন্য কান্না করছে। আমার এই চ্যানেলে ভিডিও আছে, দেখেন যায়। সাকা চৌধুরীর ছেলে মেয়েরা তাদের মেধা সম্পর্কে দেখেন গিয়া ভাই। আর আপনার এলাকায় এই যে মুরগি চোর, ছাগল চোর, এই যে এখন আওয়ামী লীগের নেতা, এই পরিবারের অবস্থা দেখেন, মেধাটেদা এগুলির অবস্থা যায় দেখেন। সো দিনের মতো পরিষ্কার, খুবই দিনের মতো পরিষ্কার। আপনাকে বুঝতে হবে যে আপনার বন্ধুকে, আপনার শত্রুকে আপনি কাকে সমর্থন করবেন। অতএব আগে মূল গোড়ায় হাত দিতে হবে। আমাদের মূল সমস্যা ইন্ডিয়া এই দেশটাকে আলাদা করেছিল তাদের প্রয়োজনে। সো সেই জায়গায় আগে আপনার আন্দোলন হইতে হবে ভারতের বিরুদ্ধে, তারপরে আওয়ামী লীগের বিরুদ্ধে। এই দুইটা যদি ঠিক হয়ে যায়, বাংলাদেশে কোনো সমস্যা থাকবে না। কিছু চোর থাকবে, পলিটিশিয়ান মানেই চোর, চোরেরা থাকবে, কিছু চুরি টুরি করবে, দেশ বিক্রি করবে না। এই যে আজকে মেধা শূন্য একটা জাতি তৈরি করার যে ষড়যন্ত্র, সেইটা থাকবে না। অতএব সেই এটা জানতে হবে। আপনি মানে পৃথিবীর যেইখানে যান, এই যে আপনাদেরকে এক ট্যাবলেট খাইয়ে রেখেছে, বীরের জাতি, বীরের জাতি রে তুই বীরের জাতি। তো সারা দেশের মধ্যে তোর পয়দা হয় খালি ওই গার্মেন্টসের কাপড়, সেই গার্মেন্টসের সুই সুতা যা যা আছে, বুতাম টুতাম সব নিয়ে দিয়ে আসে বিদেশ থেকে। তোদের গ্রামের এই যে ফকিন্নির বাচ্চাগুলো আছে, ফকিন্নির বাচ্চাগুলারে নিয়ে তারপরে নিয়ে ওইখানে কাজ করায়। মানে সরি, আমি তাদেরকে ছোট করে দেখছি না, কিন্তু ফকিন্নির বাচ্চা হিসাবেই তাদেরকে ট্রিট করা হয়। একটা গার্মেন্টসের আমাদের যে মা বোনেরা কাজ করে, কত কষ্ট করে সেখানে কাজ করে যায় দেখেন। একদিন মানে মাসে একবার গরুর মাংস খাইতে পারে না, একটা ডিম খাইতে পারে না, শরীরের রক্ত পানি করে তারপরে এটা করে। এইটা দিয়ে কিছু রেমিটেন্স পায়। আর ওই যে আরবে যায় বাথরুম টাথরুম পরিষ্কার করে, মসজিদ টসজিদের বাথরুম এগুলি পরিষ্কার টরিষ্কার, রাস্তা টাস্তা ঝাড়ু টাড়ু দিয়ে কিছু টাকা পাঠায়। এই টাকা দিয়ে দেশটা চলে। এই ছাড়া এই দেশের মধ্যে আর কোনো কিচ্ছু নাই। অতএব এই যে যারা বীরের জাতিটাতে, আর ওই যেগুলি বীরের জাতি বেশি করে কিন্তু সব ছাগল চোর। ও আওয়ামী লীগ যেগুলি করে, তো এলাকায় চুরি বাটপারি ধান্দাবাজি মাদক ব্যবসা যা যা আছে সব কিছুর জন্য তারা দেয়। সো আপনাকে যুদ্ধটা করতে হবে ওই জায়গায়। এবং সেই যুদ্ধ করতে হলে কী করতে হবে? সেই যুদ্ধ করতে হলে আপনাকে ওর মতো শক্তি অর্জন করা লাগবে। ও যে অস্ত্র নিয়ে যুদ্ধ করে, আপনাকে সেই অস্ত্র নিয়ে মাঠে নামতে হবে। আমি ভাই খুবই মানে অপারগ একজন মানুষ। আমি আমার দুর্বলতা স্বীকার করেই বলছি যে আমি পারি নাই, আমি আপনাদের সাথে ওই মাঠে যাই করতে পারি নাই। আওয়ামী লীগ আসলে শক্তিশালী, ভীষণ রকমের শক্তিশালী। ছাত্রলীগকে ভয় পাই, সত্যিই ভয় পাই। যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ এরা বিশাল পাওয়ারফুল। এদের সামনে যায় যুদ্ধ করার ক্ষমতা আমার নাই। কিন্তু যেইটুকু বলার, এই গত 5-6 বছর ধরে বলেছি, এখনও বলছি, আপনারা যারা মাঠে থেকে যুদ্ধ করছেন, যাদের সেই সুযোগটা আছে, যারা করছেন, তাদেরকে বলবো ভাই আর মার খেয়েন না। এই যে ফেসবুকের ভেতরে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্যাঞ্জাম হয়েছে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে বসেও অনেক মানুষ আছে যে আহা উহু এরকম এই মানে কান্নাকাটি, মায়া কান্না, সোশ্যাল মিডিয়াতে মায়া কান্না দেখা। সারা বাংলাদেশে আজকে সকালে ঘুম থেকে উঠেই এই সোশ্যাল মিডিয়া দেখে আপনার মানে মাথা নষ্ট, কি অবস্থা। মানে সব জায়গায় এই একই অবস্থা, সবাই। আরে ভাই, যত মানুষের ফেসবুকের ওয়ালে এগুলো দেখলাম, অত মানুষ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায়, যদি ছাত্রলীগে ধরে, ওরে খুঁজে পাওয়া যাবে না। অতএব এই জাতি আপনাকে ওই যে এই পিছন থেকে এরকম করবে। কাজের সময় ওই যে বলেছিল আপনার, সম্ভবত এটা শরৎচন্দ্র বা বঙ্কিমচন্দ্র বলেছিল যে ভীরু বাঙালি কার্যকালে ভাগিয়া যায়। অতএব এরা কার্যকালে আপনার আশপাশে থাকবে না, নপুংসক। আর এখানে এক দাদা আছে, কুন্ডুদা এইটা খুব বলে বাঙালিরে, নপুংসক বলে, নপুংসক। এই নপুংসক জাতি দিয়া কোনোদিন কোনো কিছু হবে না। যারা এখনও বাংলাদেশে বহু সাহসী মানুষ আছেন, যাদের ভেতরে সততা আছে, যাদের ভেতর দেশপ্রেম আছে, আসলটা বুঝতে পারছেন, আপনাদেরকে এক হইতে হবে। একটা মানে বিপ্লবে জেতার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দরকার হয় না। 20 জন, 25 জন, 100 জন, 500 জন, 1000 এনাফ। বেশি মানুষ দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠান্ডা বানানো 2-3টা ঘটনা ঘটাইলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলোক ঠান্ডা হয়ে যাবে। সেগুলি করতে হবে। এইসব করে এখন আর আমি মনে করি না কোনো লাভ আছে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।